এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো গার্ডেন রিচের পর এবার পবিত্র ঈদের দিনে মর্মান্তিক দুর্ঘটনা হুগলির কোন্নগরের নবগ্রাম এলাকায়। একটি নির্মীয়মান বহুতলের পাঁচিল ধসে মৃত্যু হলো 2 ব্যক্তির। তাহলে কি সেই গার্ডেন রিচের নির্মীয়মান আবাসন দুর্ঘটনা পুনরাবৃত্তি দেখা গেল কোন্নগরে? দেখুন ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। আস্তে দেখুন, যে কোনো মৃত্যু নিশ্চিতভাবে অত্যন্ত দুঃখের, তাই মৃত্যু যারই হোক না কেন এটা সবাই আমরা এর জন্য সমবেদনা জানাই সেই পরিবারকে। অ্যাক্সিডেন্ট কখনো কোনো নিয়ম মেনে হয় বলে আমার জানা নেই। অ্যাক্সিডেন্ট হ্যাজ নো রুল। যে কোনো অ্যাক্সিডেন্ট যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। এই ক্ষেত্রে মৃত্যু হয়েছে। আমাদের স্থানীয়ভাবে তারা এসে পৌঁছেছেন শুরু থেকেই। আমিও সংবাদ পাওয়ার পরে উত্তরপাড়া হসপিটালে গেছি এবং পরবর্তীতে পৌঁছেছি। বিরোধীরা বলছে যে মানে প্রশাসনের এখানে গাফিলতি রয়েছে, বেআইনি নির্মাণের জন্য এই ঘটনা। আমি দুটো জিনিস বলি, যে কোনো ঘটনায় প্রাথমিক স্তরে কোনো মানুষের কোনো মনোভাব থাকতে পারে, কিন্তু সেই ঘটনায় ল্যাপসেস কোথায় আছে সেটা এসেস করতে হবে। কোথাও ঘাটতি থাকতে পারে, সেই ঘাটতি যে মানুষের থাকবে সেই ঘাটতি যদি এসেস করে যদি ফিক্সন করা হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। এতে রাজনীতি করা এক জিনিস, আর যে কোনো ল্যাপসেস অর্থাৎ যে ঘাটতি থাকে সেটাকে এসেস করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। কাউকে যদি মনে হয় যে দোষী সাব্যস্ত করা, তার বিরুদ্ধে বেশি ব্যবস্থা। কারো যদি মনে হয় যে না, তার কর্তব্য দায়িত্ব এক্ষেত্রে জিরো, সেটা এখন এই মুহূর্তে বলার মতো অবস্থা নেই। কেউ রাজনীতি করার জন্য কোনো স্টেটমেন্ট করতে পারে, বাট উই আর নট ইন পজিশন। মারা গেছে, কতজন মারা গেছে, কতজন আহত? দেখুন, এখানে এখন পর্যন্ত মৃত্যু কনফার্ম সবসময় হসপিটাল এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন করে। আমরা এখন পর্যন্ত যেটা আমি উত্তরপাড়া হসপিটালে পৌঁছবার পরে যেটা আমার কাছে ইনফরমেশন, যে একজন ইতিমধ্যে তিনি প্রাণ হারিয়েছেন এবং একজনকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ওখান থেকে রওনা করা হয়েছে। দুজন তখন আমরা জানতাম ইনজিওর হয়েছে, দুজনকে দুটো অ্যাম্বুলেন্স ডেকে আমরা পাঠালাম। আমি ছিলাম, আমার সঙ্গে আমার দলের সহকর্মী দাদারা ছিল, প্লাস এখানকার মানুষজনেরাও সবাই সহযোগিতা করে দুজনকে পাঠানো হলো। তারপরে আমি এখান দাঁড়িয়েই খবর পেলাম যে একজন মারা গেছে। তো মৃত্যুটা সবসময় দুঃখজনক, তাদের পরিবারের প্রতি আমাদের বেদনা তো রয়েছে। তবে খারাপ ব্যাপার হচ্ছে সেই মুহূর্তটা কিন্তু আমি আমার দলের দাদারা আর আমার পাড়া প্রতিবেশী এদের পেয়েছি। সেই সময় সহযোগিতার জন্য কিন্তু আমার কোনো বিরোধী মুখ কাউকে পাইনি। আমাদের তাই সেই সময়টা যে অ্যারেঞ্জমেন্টটা তাদেরকে শুশ্রূষা দেওয়ার জন্য যে আমরা পরিষেবাটা দিয়েছি, সেটা কিন্তু সাধারণ মানুষকে নিয়ে আমার দলের দাদাদের নিয়ে করেছি। পরবর্তীকালে আমি যা খবর পেলাম যে বিরোধীরা এসে একটা বাজে রাজনীতি করার চেষ্টা করছে, এটা নবগ্রামে কাম্য নয়, এটা আমি চাই না। আমি সোমা দাস, নবগ্রাম পঞ্চায়েত প্রধান।